ওই ব্যাপারী আমারে দাম দিল 300 টাকা। তো আমি ওনাকে আমার লুঙ্গিটা দেখালাম, দেখার পরে দাম হয়ে গেল 700 টাকা। আমি হাসতে হাসতে চলে আসলাম। এটা টাকার অঙ্কে কোনো বিজয় নয়, কৃষক হতে পারার আনন্দ তিনি এভাবেই উদযাপন করেছেন। অল্প কয়েকদিনের ব্যবধানে যারা আমাকে পাগল বলতো, সবাই বলে ফেলতে পাগল, তারা আজ আমার সাথে একত্রিত হয়ে কাজ করতেছে। পরিবর্তনটা বোধহয় এই পাগলদের হাত ধরেই ঘটে যায়। আমরা অন্যান্য ব্যবসা করতে পারি, কিন্তু কৃষিতে আমরা যে প্রশান্তি পাই, অন্যান্য কাজ একটা যান্ত্রিক মতো ছুটি শুধু ছুটি, আর কৃষি নিয়ে কাজ করাটা আমার কাছে খুবই ভালো লাগে। যদি কেউ বুঝে কৃষি কাজ করে তাহলে কৃষি কাজটা বেশ লাভজনক, কারণ এই কৃষি কাজে কোনো কিছু ফালানো নয়, সব কাজই জিনিসই কাজে লাগে। আমাদের স্যার একটা কথা বলছিল, 2 টাকা খরচ করে কি 100 টাকা নিতে চাও? তো এই কৃষি কাজেই একমাত্র সম্ভব যে 2 টাকা খরচ করে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, একটি কচুর চারা 2 টাকা। এই কচুর চারাটা যদি কেউ যত্ন নেয় তো দেখা যায় 6 থেকে 8 মাস পরে একটা কচু 80 থেকে 100 টাকা বিক্রি করা সম্ভব। তাহলে একটা কচুতে খরচ হতো 8 থেকে 10 টাকার ভিতরে খরচ করে 80 থেকে 100 টাকা বিক্রি করা সম্ভব। আমরা যদি ধানের কথা বলি, ধানের খড় কাজে লাগে, ধানের কুড়া কাজে লাগে, চাউল থেকে আমরা ভাত রান্না করে খাই। ঠিক তেমনি আমরা যে কচুটা করি, কচুর শাকটা বিক্রি হয়, আবার কচুর কন্দটাও বিক্রি হয়। আবার এই যে আমরা মুখী কচু করতেছি, এই মুখী কচুর শাকও বিক্রি করা যায়, শাক খাওয়া যায়। আবার তেমনি কন্দে যে মুখীগুলো হয় এগুলো খাওয়া যায়। তো এই জন্য কৃষি কাজটা লাভজনক, যে কোনো অংশই পালানো যায় না কৃষির। কৃষি কাজে আমার ব্যক্তিগতভাবে ব্যবসার চাইতে বা অন্যান্য চাকরি চাইতে অনেক ভালো লাগে। এর কারণ হলো আমার ধরা বাঁধা নিয়ম ভালো লাগে না। এখানে আমার যেই জিনিসটা ইচ্ছা আমি সেইটা করতেছি। আমি ইচ্ছা করলে আছে কাজ করবো না, কিন্তু আমি একটা চাকরি নিলে সেটা সম্ভব না। বা একটা ব্যবসা করলে আমাকে যান্ত্রিক জীবন ছুটতেই হবে। আর এখন আমি স্বাধীনভাবে কাজ করতেছি। কেউ যদি স্বাধীনতা চায়, স্বাধীনভাবে কাজ করতে চায়, তাহলে অন্যান্য পেশার চাইতে কৃষি কাজ ভালো। সব মৌসুমে সব ফসল যেমন চাষাবাদ করা যায় না, তেমন সব মৌসুমে সব ফসল আবার একরকম লাভও হয় না। কিছু মৌসুমে ফসলের লাভ বেশি হয়, যেমন শীতকালে আমরা লাউ করি, সিম করি, পাতাকপি, ফুলকপি, বাঁধাকপি। এই সময়টাতে আমাদের লাভের অংশটা বেশি হয়। এরপরে খরিফ 1, খরিফ 2, এতে দেখা যায় খরিফ 2তে কিছু বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়ে যায়, তখন লাভের অংশটা একটু স্বাভাবিক কম হয়। কৃষিতে আমরা প্রধান বাধার সম্মুখীন হচ্ছি জলবায়ু পরিবর্তনে, অতিরিক্ত তাপ, অতিরিক্ত খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি। এর কারণে আমরা কঠিন সমস্যার সম্মুখীন হইতেছি। এর পাশাপাশি আমাদের আছে নগরায়ন। যে নগরায়ন আমাদের কৃষি জমি নষ্ট করতেছে, বা কলকারখানা তৈরি হচ্ছে ইটের ভাটা, যেমন প্ল্যানিং ছাড়া ইটের ভাটাগুলো তৈরি করতেছে, কৃষি জমি নষ্ট করতেছে। আবার কলকারখানা থেকে বিষাক্ত যে পানিগুলো, এই পানিগুলো পরিশোধ না করতেছে, এটা আমাদের জমির নদীর পানি নষ্ট করতেছে। এই পানিতে আমরা কৃষি কাজ করলে আমাদের ফসলেরও ক্ষতিগত হচ্ছে। নতুন যারা কৃষিতে আসছে তাদেরকে আমি স্বাগত জানাবো, কারণ কৃষি হলো একটা স্বাধীন ব্যবসা, আর কৃষি একটা লাভজনক কাজ, আর কৃষি একটা হলো শান্তির কাজ। কৃষিতে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তবে কৃষিতে আসার আগে কিছু বুঝে শুনে আসতে হবে। বুঝে শুনে আসলে, বুঝে শুনে কৃষি কাজ করলে কৃষি একটা লাভজনক কাজ, লাভজনক ব্যবসা। মূলত আমি 3টা মৌসুমেই আবাদ করি, তবে শীতকালটাতে আমাদের ফসলগুলো খুব ভালো হয়। এই সময় আমরা সিম, লাউ, পাতাকপি, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের সবজি একসাথে হয়। তো এই সময় সবজির পরিবেশটা, তৈরির পরিবেশটা খুবই সুন্দর থাকে, ফলনগুলো ভালো হয়। ওই সময় আমরা একটু বেশি লাভবান হই। সরকার তো অলরেডি অনেক পদক্ষেপ নিছে কৃষকের উন্নয়নের জন্য, কৃষির উন্নয়নের জন্য। যেমন তারা প্রণোদনার ব্যবস্থা করছে, তারা প্রশিক্ষণের ব্যবস্থা করে, এরপর তারা বিভিন্ন ধরনের স্কুল পরিচালনা করে কৃষকদের শেখানোর জন্য, তারা প্রদর্শনী দিয়ে থাকে, নতুন নতুন জাত উদ্বোধন করতেছে। তবে এর সাথে যে জিনিসটা বেশি কার্যকর হইতেছে এখন, যে প্রশিক্ষণ দেওয়া কৃষককে আধুনিক চাষী হিসেবে গড়ে তোলা। আর এখন যে অঙ্গীকার নিরাপদ ফসল উৎপাদন, আমাদের দেশে কিন্তু অলরেডি যে ফসল উৎপাদন হয় আলহামদুলিল্লাহ বেশ ভালো। এখন আমাদের যুক্ত হবে নিরাপদ ফসলের দিকে। আমরা যেন নিজেরা নিরাপদ থাকি, আমাদের সমাজ, পরিবেশ, চারিদিক নিরাপদ রাখতে পারি। উচ্চশিক্ষিত লোক আজ তেমন কৃষিতে নেই, আছে তারপর তেমন নয়, কিন্তু উচ্চশিক্ষিত লোক যদি কৃষিতে আসে তাহলে তারা কৃষি সম্বন্ধে বুঝতে পারবে, সহজে কৃষি কাজটাকে করতে পারবে। আর এই উচ্চশিক্ষিত লোক আসলেই একমাত্র কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব হবে। একজন শিক্ষিত কৃষক আর একজন অশিক্ষিত কৃষকের মধ্যে তফাৎটা হলো, অশিক্ষিত কৃষক সে বুঝে শুনে করতে পারে না, একজন শিক্ষিত লোক সে বুঝতে পারবে যে কৃষি একটা বিজ্ঞান, এটা একটা সহজ বিষয় না, এর সম্বন্ধে অনেক কিছু জানতে হবে এবং সে সেই জিনিসটা বুঝে শুনে করতে পারবে, তাহলে তার জন্য কৃষি কাজটা সহজ হবে। আমি আমাকে কেমন কৃষক মনে করি সেটা বড় কথা না, আমার যে উৎপাদিত ফসলগুলো এগুলো যারা একবার নেয় তারা আবার আমার কাছে ফিরে আসে। যেমন আমি যদি বলি লতির কথা, একবার যে কেউ এই লতিটা খাবে তাকে আবার এই লতির জন্য ফিরে আসতে হবে। কৃষি কাজে শুরু হয়েছিল শখের বসে থেকে। আমি অল্প একটু জমি নিয়েছিলাম, সেখানে আমি কলা চাষ করছিলাম। তো আমি ওই কলাগুলো একা নিতে পারতাম না, তো কাইটা অর্ধেক করে নিতে হতো, মানে এত সুন্দর কলা হয়েছিল। সেই থেকে আমার এখানে আসা, বড় জমি নেওয়া। এখন আমি কলা করি, তো এখন কচু করি, এখন ধান করি, অনেক কিছু এখন আমি এর সাথে সাথে অ্যাড করে এখন আমি বাণিজ্যিকভাবে কৃষিতে এসে পড়েছি।